নমস্কার, প্রিন্সেস অ্যান্ড পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে বিশেষ কিছু রান্না করব না, এই আলুর টিক্কা করব, করছি। এটা আলুটাকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, নুন দিয়ে একটু মেখে রেখে এই অল্প তেল দিয়ে স্যালো ফ্রাই করে নিচ্ছি। আর ডাল, আলু সিদ্ধ আর করলা সিদ্ধ ভাত। আলুর টিক্কা দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে। আর বিকালে স্ন্যাক্স হিসাবেও খুব ভালো লাগে, টমেটো সস দিয়ে বিকালে স্ন্যাক্স হিসাবেও আমি করি। আর যখনই এসবগুলো করি না, প্রিন্সেসের বাবার কথা খুব মনে পড়ে, কারণ ও এগুলো খেতে খুব ভালোবাসে। আপনারা তো জানেনই, ও রাজস্থানে থাকে আর আমাকে একা সংসার সামলাতে হয়। আজকে একটা নতুন নাইটি বার করবো আলমারি থেকে। নাইটিগুলো সব পুরনো হয়ে গেছে। দেখি চলুন। বাপরে, আলমারির যা অবস্থা! আলমারি খুলতেই কি অবস্থা হলো, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। সব পড়ে গেছিলো, এগুলো বিছনার ওপর তুলে রাখলাম। আর অর্ধেক কিছু নিচে পড়ে আছে, এই দেখুন, সরিয়ে রেখেছি। একটা নাইটি খুঁজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভাবছি আলমারিটা একটু পরিষ্কারই করে নিই। এটা আমার সালোয়ার কামিজ, সালোয়ার কামিজের সাথে ওড়নাটা ঠিক করে রেখে দিচ্ছি। সালোয়ার কামিজের প্যান্টটা ঠিক পছন্দ হয় না বলে আমি লেগিংস দিয়ে পরি। এইভাবে রেখে দিলাম। আর সমস্ত শাড়ির সাথে ম্যাচিং করা যে ব্লাউজগুলো, তার ভেতরে এইভাবে রেখে দিই ব্লাউজগুলো আমি। আর এইটা কি জানেন? আমার বেনারসি। এটা বউ ভাতের বেনারসি। বিয়ের বেনারসিটা 15 বছর পর কাচতে দিয়েছি। এটাকে একটু সোজা করে ঠিক করে ভাঁজ করে রাখলাম। আর আমি সবসময় বেনারসিগুলো এভাবে সাদা একটা ওড়না দিয়ে মুড়ে রাখি। আর এটা জোর আর এটা ভেল, বুঝতেই তো পাচ্ছেন। এগুলো সুন্দর করে মুড়ে রেখে দেব, ভালো মতো করে থাকে এগুলো। দিন বিয়ের বেনারসিটা কাচতে দিইনি, ততদিন এরকমই সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছিলাম। শাড়িটা কিন্তু খুবই ভালো ছিল, এখনও ভালো আছে। 15 বছর পর কাচতে দিয়েছি। এটাও আরও কিছুদিন পর কাচতে দেবো। এটা তুলে রেখে দিচ্ছি। এই দেখুন, শাড়ির সাথে আমি বললাম না, সমস্ত শাড়ির সাথে ম্যাচিং করা যে ব্লাউজগুলো, সেইগুলো এইভাবেই রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। এটা প্রিন্সেসের জামা। এই জামাটা এত সুন্দর, ওর যখন নিতকনে হয়েছিল আমার বড় বোনের বিয়েতে, তখন পেয়েছিল। এই জামাটা যেমন খুশিভাবে রেখে দিলেও কিচ্ছু হয় না। ওপরের তাকটা গুছিয়ে নিয়েছি। এবার পুরো আলমারিটাই একবার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে গুছিয়েছি। প্রিন্সেসের তাকটা তো গোছানোই হয়ে গেছিলো আগেই। আমার শাড়ি আর জামাগুলো গোছালাম। এদিকে জামাগুলো রেখেছি, কুর্তিগুলো রেখেছি, আর এদিকে শাড়ি, আর নিচেও শাড়ি রেখেছি। এই যে দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এদিকে ব্লাউজ আর পেছন দিকে সায়া রেখেছি। এই যে একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয় বলে সব কিছু প্ল্যান করে আমাকে করতে হয়। তাই আমার সংসারের সব কিছুই কাজ মোটামুটি ঠিকঠাক সময় করে উঠতে পারি। দেখুন তো গোছানোগুলো কেমন হয়েছে। আর পেছনের ওটা না, আর টুপিটা রেখেছি একটা প্লাস্টিক মুড়ে। এইগুলো নতুন সোয়েটার। নতুন সোয়েটারগুলো আমি এই আলমারিতেই রেখে দিই। এখানে প্রিন্সেসেরও আছে। একা হাতে সংসার সামলে ভিডিও করে, আর এই যে ন্যাপথলিনও ঝুলিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার নতুন ব্যাগটা, আর এখানে ব্যাগের পেছনে প্রিন্সেসের বাবার ব্লেজার। হ্যাঁ, যেটা বলছিলাম, একা হাতে সংসার সামলে, সব কিছু সামলে, আপনারা তো জানেনই যে হাজব্যান্ড যদি পাশে না থাকে তাহলে কতটা
বলতে গিয়ে আমার গলাটা কেঁপে যাচ্ছে, মানে কতটাই কষ্টদায়ক ব্যাপার হয়ে ওঠে, কিন্তু কিছু করার নেই, করতে হয়। তাও আপনাদের বলছি, এত কষ্ট করে আমি যখন ভিডিওগুলো বানাই, যখন সাবস্ক্রাইব বাড়ছে না, তখন আমার আবার মনটা একটু ভেঙেও যায় যে আমি অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি, তারপর সেগুলো এডিটিং করতে বসি, তারও একটা সময় লাগে। আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন, তাহলে আমারও মনোবলটা বাড়ে। আপনাদের জোর করছি না, ভালো লাগলে নিশ্চয়ই করবেন, জোর করে কোনো কিছু হয় না। আর আমার বিশ্বাস, যদি এটা ভালো হয় তাহলে সাবস্ক্রাইব নিশ্চয়ই আপনারা করবেন। আপনারা পাশে আছে বলেই আমার একটা এই ভিডিও করার এতে অনেক মনের আনন্দতে আমি কাজটা করতে পারি। প্রিন্সেসের বাবা থাকে না এখানে, সেই দুঃখগুলো আমি ভুলে যাই। আর মেলা থেকে যেগুলো কিনে এনেছিলাম, এই যে রেখেছি এইখানে উপরে দেখিয়ে দিলাম। আর ফুলটাও ডাইনিং টেবিলের ওখানে রেখে দিয়ে, ডাইনিং টেবিল না সরি, ড্রেসিং টেবিলের ওপরটায় রেখেছিলাম। যে চেরি গাছটা এনেছি, দেখে নিন কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করবেন। আর যে সাবুর পাঁপড়গুলো এনেছি, বিকাল হয়ে গেছে, এগুলো ভেজে আমরা খাবো এখন। সাবুর পাঁপড়গুলো ভালোই ছিল, বলেছিলাম মেলার সাবুর পাঁপড়গুলো খুব ভালো হয়। আর রাত্রির বেলার এটা ডিনার, এগরোল বানাচ্ছি। পেঁয়াজ শসা কেটে রেখেছি, টমেটো সস আর কাঁচা লঙ্কা দিয়ে একটা রোল বানিয়ে নিয়েছি। আর একটা রোল হচ্ছে, আর একটা রোল বানাবো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আজকের মতো তাহলে টাটা।